নমস্কার, আমি ডক্টর রাকেশ মণ্ডল। আজকে বিড়ালের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব। বিড়ালের প্যানলিউকোপেনিয়া বা ফেলাইন ডিস্টেম্পার রোগ নিয়ে আলোচনা করব। এটি একটি ভাইরাস ঘটিত রোগ, অত্যন্ত ছোঁয়াচে রোগ। এই রোগে বিড়ালের শরীরে শ্বেত রক্তকণিকার পরিমাণ কমে যায়। এই শ্বেত রক্তকণিকা শরীরের ইমিউনিটি বজায় রাখে, অর্থাৎ রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। ফলে এই রোগে বিড়ালের জ্বর আসতে পারে, ক্ষুধামন্দা থেকে খাবার খাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়, পাতলা পায়খানা করতে পারে, বমি করতে পারে, ঝিমিয়ে পড়ে শরীর দুর্বল হতে থাকে এবং বিড়ালের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই অত্যন্ত প্রাণঘাতী প্যানলিউকোপেনিয়া বা ফেলাইন ডিস্টেম্পার রোগের কারণ কি? কোন বয়সে বিড়ালের এই রোগ বেশি হয়? এই রোগ কিভাবে একটি বিড়ালের শরীর থেকে অন্য বিড়ালের শরীরে সংক্রমিত হয়? এই রোগ হলে কি কি লক্ষণ দেখা যায়? এই রোগের ট্রিটমেন্ট কি, প্রতিকারই বা কি? তা জানতে হলে এবং সঠিক তথ্য পেতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমাদের উদ্দেশ্য আপনাদের সচেতন করা। বিড়ালের প্যানলিউকোপেনিয়া একটি মারাত্মক ছোঁয়াচে রোগ। প্যানলিউকোপেনিয়া কথাটির অর্থ হলো শরীরে শ্বেত রক্তকণিকার পরিমাণ কমে যাওয়া। শ্বেত রক্তকণিকা শরীরের ইমিউনিটি বজায় রাখে, অর্থাৎ রোগের এবং রোগের জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এই রোগকে অনেক সময় ফেলাইন ডিস্টেম্পারও বলা হয়ে থাকে। বিড়ালের প্যানলিউকোপেনিয়া পার্ভোভাইরাস ফ্যামিলির অন্তর্গত ফেলাইন প্যানলিউকোপেনিয়া ভাইরাসের সংক্রমণের ফলে হয়ে থাকে। তাই এই রোগকে অনেক সময় ফেলাইন পার্ভোভাইরাস ইনফেকশনও বলা হয়ে থাকে। তবে ডগের ক্যানাইন ডিস্টেম্পার এবং ক্যানাইন পার্ভোভাইরাস ইনফেকশন ওই ফ্যামিলির অন্য ভাইরাসের সংক্রমণের ফলে হয়ে থাকে। তাই ফেলাইন ডিস্টেম্পার বা ফেলাইন পার্ভোভাইরাস ইনফেকশন ক্যানাইন ডিস্টেম্পার বা ক্যানাইন পার্ভোভাইরাস ইনফেকশনের সাথে গুলিয়ে ফেলবেন না। বাচ্চা বিড়াল অর্থাৎ কিটেনকে যদি সঠিক সময়ে ফেলাইন প্যানলিউকোপেনিয়া রোগের ভ্যাকসিন না করানো হয়, তাহলে দেখা গেছে 1 বছর বয়সের কম বয়স্ক বিড়ালের এই রোগ বেশি হতে দেখা যায়। এবং অসুস্থ বিড়াল অর্থাৎ এই রোগে আক্রান্ত বিড়াল থেকে ডাইরেক্ট কন্টাক্টের মাধ্যমে সুস্থ বিড়ালের শরীরে এই রোগ সংক্রমিত হতে পারে। তাছাড়া অসুস্থ বিড়ালের লালারস, পাতলা পায়খানা, বমি, নাকের নিঃসরণ ইত্যাদির মাধ্যমেও সুস্থ বিড়ালের শরীরে এই রোগ সংক্রমিত হতে পারে। তাছাড়া অসুস্থ বিড়ালের অর্থাৎ এই রোগে আক্রান্ত বিড়ালের ব্যবহৃত জামা কাপড়, খাবারের পাত্র ইত্যাদি দিয়েও এই রোগের ভাইরাস কিন্তু সুস্থ বিড়ালের শরীরে সংক্রমিত হতে পারে। বিড়ালের প্যানলিউকোপেনিয়া হলে ওদের শরীরে জ্বর আসতে পারে, বমি করে, পাতলা পায়খানা থেকে রক্ত পায়খানা করে, ঝিমিয়ে পড়ে, জ্বর আসার 1 থেকে 2 দিন পরে খাবার খাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়, পেটে ব্যথা হতে পারে, শরীরে ডিহাইড্রেশন দেখা যায়, নাক এবং চোখ থেকে সবুজ অথবা হলুদ সিক্রেশন হতে দেখা যায়। বাচ্চা বিড়ালের যদি ইনফেকশন সিভিয়ার হয়, তাহলে হঠাৎ করে বিড়ালের মৃত্যু পর্যন্ত হতে পারে। এবং এই রোগের জীবাণু এলাইজা এবং পিসিআর টেস্টের মাধ্যমে শনাক্তকরণ করা হয়। বিড়ালের প্যানলিউকোপেনিয়া রোগ হলে অ্যাকিউট কেসের ক্ষেত্রে সঠিক সময়ে ট্রিটমেন্ট করালে ওই বিড়াল সুস্থ হয়ে যেতে পারে। তবে সিভিয়ার কেসের ক্ষেত্রে অনেক সময় ট্রিটমেন্টেও সফলতা পাওয়া যায় না। এক্ষেত্রে ফ্লুইড থেরাপি অর্থাৎ স্যালাইন দেওয়ার ব্যবস্থা করতে হয়, মাল্টিভিটামিন ইঞ্জেকশন দেওয়া হয়, অ্যান্টাসিড ইঞ্জেকশন দেওয়া হয়, বমি বন্ধ করার জন্য অ্যান্টি ভমিটিং মেডিসিনও ইঞ্জেকশন করা হয় এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন কমানোর জন্য ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকও ব্যবহার করা হয় এবং সিভিয়ার কেসের ক্ষেত্রে ফিলগ্রাস্টিম ইঞ্জেকশনও ব্যবহার করা হয়। তবে এই সব মেডিসিন কখনোই নিজে থেকে ব্যবহার করবেন না। আপনার প্রিয় বিড়ালের শরীরে এই রোগের লক্ষণ দেখলে দ্রুত ওই বিড়ালকে নিকটবর্তী পশু হাসপাতালে নিয়ে গিয়ে দেখিয়ে নেবেন, কারণ অ্যাকিউট কেসের ক্ষেত্রে সঠিক সময়ে ট্রিটমেন্ট করালে এই রোগে বিড়াল বেঁচে যায়। তবে এই রোগে বিড়াল প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে,
তাই সম্পূর্ণরূপে রিকভারি করতে অনেক সময় কয়েক মাস পর্যন্ত সময় লেগে যায়। আপনার প্রিয় বিড়ালকে এই রোগের থেকে দূরে রাখতে হলে ওকে অবশ্যই কখনোই বাইরের অচেনা বিড়ালের সাথে মেলামেশা করতে দেবেন না, কোনো অসুস্থ বিড়ালের সাথেও মেশাবেন না। এবং বিড়ালকে যদি এই রোগের ভ্যাকসিন করানো না থাকে তাহলে ওই বিড়ালের সাথেও আপনার প্রিয় বিড়ালকে মেলামেশা করতে দেবেন না। কোনো বিড়াল যদি ফেলাইন প্যানলিউকোপেনিয়া রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলে ওই বিড়ালের কাছাকাছি আপনার বিড়ালকে নিয়ে যাবেন না বা ওর সাথে মেলামেশা করতে দেবেন না। আপনার প্রিয় বিড়ালকে নিয়ম মেনে কৃমির ওষুধ খাওয়াবেন। ওর বয়স যখন 6 থেকে 8 সপ্তাহ হবে তখন ওকে প্রথম ভ্যাকসিন করাবেন। এরপর 21 থেকে 28 দিন অন্তর অন্তর পরপর 2 বার ভ্যাকসিন হবে। তারপর প্রতি বছর একবার করে এই রোগের ভ্যাকসিন করাতে হবে। যেমন ভিরব্যাক কোম্পানির ফেলিজেন সিআরপি ভ্যাকসিন পাওয়া যায়, এছাড়া এমএসডি কোম্পানির নোভিভ্যাক ট্রাইক্যাট ট্রায়ো ভ্যাকসিন পাওয়া যায়। এরকম বিভিন্ন কোম্পানির এই রোগের ভ্যাকসিন পাওয়া যায়। যে কোনো একটি ভালো ভ্যাকসিন আপনি ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই আপনার প্রিয় বিড়ালকে নিকটবর্তী পশু হাসপাতালে নিয়ে গিয়ে অথবা কোনো রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের কাছে নিয়ে গিয়ে এই ভ্যাকসিন করাবেন এবং আপনার প্রিয় বিড়ালকে এই প্রাণঘাতী ছোঁয়াচে ফেলাইন প্যানলিউকোপেনিয়া রোগের হাত থেকে দূরে রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন এবং অন্যান্য ক্যাট ওনারদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।